বেশিরভাগ মানুষের একটাই সমস্যা, এত কাজের চাপ যে নিজের ফ্যামিলিকে আলাদা করে কোয়ালিটি টাইম তারা দিতে পারছেনই না। আর ভীষণ একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে ভুগছেন যে কতখানি আমি আমার কাজের ক্ষেত্রে টাইম পাস করব, কতখানি আমি আমার ফ্যামিলির সঙ্গে টাইম পাস করব। এগুলো নিয়ে সবাই ভীষণভাবে একটা টেনশন, অ্যাংজাইটি এসবের মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে। কী করা যায়? এরকম করলে কিন্তু আমাদের নিজেদের মেন্টাল হেলথ খুব ক্ষতিগ্রস্ত হয়। তাহলে একটা ওয়ে আউট তো করতেই হয়। কয়েকটা স্টেপ আছে, সেগুলো আপনাদের প্রত্যেককে মেনটেন করতে হবে। যেমন ধরুন, প্রথমেই একটা বাউন্ডারি সেট করে নিতে হবে। মানে আপনার অফিস ওয়ার্ক বা যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের অফিসের যে কাজগুলো, নিজেদের কাজ তো সেগুলো ঠিক কত ঘন্টা সেই কাজের মধ্যে থাকবেন সারাদিনে সেইটা, আর কাজ থেকে বাড়ি ফিরে নিজের ফ্যামিলিকে কতটা সময় দেবেন এবং ফ্যামিলির সঙ্গে যখন সময় কাটাবেন তখন কোনো কাজ সংক্রান্ত ফোন কলস বা কেউ আপনার সঙ্গে কাজ নিয়ে কথা বলতে এলো আপনার বাড়িতে বা আপনার প্রাইভেট প্লেসে, সেটা কিন্তু আপনাকে একটা বাউন্ডারি ওয়াল তৈরি করতে হবে এই দুটোর মাঝখানে, না হলে কিন্তু সমূহ বিপদ। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, নিজের বিভিন্ন টাস্কের মধ্যে প্রায়োরিটি অনুযায়ী কোন কাজটা আগে করবেন। যেমন ধরুন, মানডেতে আপনার 6টা কাজ আছে, 6 নাম্বারস অফ টাস্ক ইউ হ্যাভ। কোনটা আগে করবেন, কোনটা পরের দিকে রাখবেন, সেকেন্ড হাফে রাখবেন, সেটা আপনি খুব পাজলড হয়ে যাচ্ছেন। আগে দেখে নিন বা একটা নোটবুকে নোট করে নিন যে কোন কাজটা ইমিডিয়েট শেষ করতে হবে। একটা কাজ হয়তো থাকতে পারে আগামী 2 দিনের মধ্যে শেষ করতে হতে পারে, আজকেই একটা কাজ বা আজকেই 2টো কাজ শেষ করতে হবে। তাহলে যেগুলোর প্রায়োরিটি আগে, সেগুলো আগে শুরু করুন, সেগুলো একদম মন দিয়ে শেষ করার চেষ্টা করুন। যদি তার মধ্যে কোনো সমস্যা আসে, কিছুটা শেষ করে, কিছুটা প্রবলেম সলভ করে, কিছুটা রেখে দিন পরের দিনের জন্য। পরের যে প্রায়োরিটি, যে টাস্কের, সেটা নিয়ে এবার সময় দিন। এইভাবে প্রায়োরিটি অনুযায়ী টাস্কগুলোকে ভাগ করে নেবেন, তাহলে বোধহয় একটা অর্গানাইজড ওয়েতে আপনি কাজ করতে পারেন। নাম্বার 2 হয়ে গেল। এবারে নাম্বার 3, মাইন্ডফুলনেস প্র্যাকটিস। মানে অযথা আমার 15 দিন পরে একটা কাজ আছে, সেটা আমি করতে পারবো তো? সেটা যদি কোনো প্রবলেম ক্রিয়েট হয় তাহলে আমার কাছে সেকেন্ড অপশন কী আছে? মানে অযথা টেনশান, অযথা অ্যাংজাইটি কেন? আমি আজকে যে কাজগুলো যে আমার শিডিউলের মধ্যে আছে, ঠিক সেই কাজগুলোতে আমি কনসেন্ট্রেট করব। ভুলে যাব 15 দিন বাদে বা 5 দিন বাদে আমার কি কাজ আছে। এটাকে বলা হয় মাইন্ডফুলনেস। এই প্র্যাকটিসটা কিন্তু আপনাদের প্রত্যেকে করতে হবে। যখন যে কাজটা করব, যখন আমি আমার ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম লিড করব, তখন কিন্তু আমি কাজ নিয়ে ভাববো না। ওরে বাবা, অফিসে আমার 4টে কাজ আছে, বস বলেছিল যে এই কাজগুলো কালকের মধ্যে কমপ্লিট না করলেই কিন্তু আমার প্রমোশন আটকে যাবে। এইসব নানান রকম টেনশানের চিন্তাভাবনা, সেগুলো কিন্তু যখন আমি ফ্যামিলির সঙ্গে থাকবো সেগুলো চিন্তা করলে চলবে না। তাহলে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে। যখন যেখানে আছি ঠিক তার মধ্যেই নিজের মনকে একদম নিবদ্ধ রাখবো, কনসেন্ট্রেট করব, আর সব কিছু ভুলে যাব। ওকে? তারপরে হচ্ছে একটা সাপোর্ট নেটওয়ার্ক তৈরি করা। মানে আপনার কাজের জায়গায় আপনার আশেপাশে আপনার সহকর্মীরা আছেন তো, বা আপনার অধস্তন কর্মচারী, আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সবাইকে নিয়ে চলা, সেটাকেই বলা হয় সাপোর্ট নেটওয়ার্ক। অন্যের ওপর ডিপেন্ড করা, এগুলো একটু প্র্যাকটিস করুন। সব দায়িত্ব নিজের কাঁধে নেবেন না,
অন্যকে দায়িত্ব ভাগ করে দিন, তাহলে দেখবেন একটা টিম ওয়ার্কের মধ্যে আপনার কাজগুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। তেমনি ফ্যামিলিতে যখন সময় দেবেন, ফ্যামিলির সমস্ত মেম্বার, ছোট হোক বড় হোক বা আপনার সমবয়সী হোক, প্রত্যেকে ফ্যামিলির কাজগুলোও কিন্তু ডিস্ট্রিবিউট করুন। তুমি এটা করবে, আমি আজকে এটা করলাম, এইভাবে সেখানেও একটা সাপোর্ট নেটওয়ার্ক কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার জীবন একদম সুষ্ঠুভাবে চলবে। এছাড়া কিছু আছে যেগুলো হচ্ছে কিছু নিজের শরীরকে ভালো রাখা, নিজের মনকে ভালো রাখার জন্য কিছু রিল্যাক্সেশন টেকনিক, কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, এগুলো কিন্তু আপনাকে করতে হবে টেনশন, অ্যাংজাইটি এগুলো কমানোর জন্য। এছাড়া হেলথি লাইফস্টাইল, অত্যধিক ধূমপান, উইকেন্ডে অত্যধিক অ্যালকোহলের প্রতি অ্যাডিকশান, এগুলোকে একটু কমাতে হবে। লাইফস্টাইল ডিজিজ বলা হয় এগুলোকে। হেলদি লাইফস্টাইল মেনটেন করুন, দেখবেন কাজ, ফ্যামিলির সঙ্গে কোয়ালিটি টাইম সব কিছু খুব স্মুথলি আপনার চলতে থাকবে। আর যদি কোনো সমস্যা হয়, আমি আপনাদের বন্ধু, আপনাদের পাশে আছি, রঞ্জিনী চট্টোপাধ্যায়। নামটা মনে থাকবে তো? কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে রয়েছে। নমস্কার।